সময় দেখা যায় ঘুম থেকে ওঠার পরে পায়ের পেশি বা শরীরের যে কোনো পেশিতে প্রচণ্ড পরিমাণে টান, তার সঙ্গে সঙ্গে মাসেলে প্রচুর পরিমাণে ব্যথা, তার সঙ্গে সঙ্গে মাসেলটা শক্ত হয়ে যাওয়া, মাসেলে কোনো মুভমেন্ট স্টপ হয়ে যাওয়া, তার সঙ্গে সঙ্গে একটা রেডনেস, একটা ফুলে যাওয়া, এগুলো একটা সিমটম দেখা যায়। এটাকে আমরা মাসেল ক্র্যাম্প বলি। এটা এর কারণ কী এবং এর প্রতিকার কী? এর কারণ হলো অতিরিক্ত যারা পরিশ্রম করে বা অতিরিক্ত যারা ব্যায়াম করে তাদের এটা হতে পারে। 2 হচ্ছে নার্ভের সমস্যা, যাদের নিউরোমাস্কুলার জাংশন আছে, সেই জাংশনের যদি সমস্যা থাকে সেখান থেকে হতে পারে। 3 নম্বর হচ্ছে আর্টারির যদি সমস্যা থাকে, আর্টারি বা ধমনী যদি কোনো সমস্যা থাকে সেখান থেকে হতে পারে। আর্টারির মাধ্যমে যদি ঠিকঠাক ব্লাড যদি সেখানে না পৌঁছায় পেশিতে প্রপার নিউট্রিয়েন্ট যদি না পায়, সেখান থেকে মাসেল ক্র্যাম্প হতে পারে। যদি অতিরিক্ত পরিমাণ যাদের ঘাম হয়, ঘামের মধ্যে সোডিয়াম পটাশিয়াম বেরিয়ে যায়, সেক্ষেত্রেও তাদের ক্ষেত্রেও মাসেল ক্র্যাম্প হতে পারে। যাদের ডিজিজ আছে যেমন থাইরয়েড, কিডনি ডিজিজ, ডায়াবেটিক, এদের ক্ষেত্রেও মাসেল ক্র্যাম্প হতে পারে। এক্ষেত্রে সোডিয়ামের অনেকটা ঘাটতি, সোডিয়াম পটাশিয়ামের অনেক ঘাটতি দেখা দেয়, সেক্ষেত্রে হতে পারে। যারা প্রেশারে মেডিসিন খায় বা অ্যান্টিসাইকোটিক ড্রাগ খায়, তাদের মধ্যেও মাসেল ক্র্যাম্প প্রচুর পরিমাণে হতে পারে। এগুলো হচ্ছে কারণ। তো এর কারণ থেকে বাঁচতে গেলে আপনাদের যেটা করতে হবে, এক হচ্ছে এরকম যদি হয় তাহলে অবশ্যই আপনাদের রেস্ট নিতে হবে। রেস্টের পাশাপাশি যে মাসেলটা ওখানে জেন্টেল স্ট্রেচ করতে হবে, আর তার সঙ্গে সঙ্গে আইস দিতে হবে, ডাইক্লোফেনাক জেল ইউজ করতে হবে। আর আর যদি এইগুলো করেও যদি মাসেলগুলো যদি রিপিটেড যদি মাসেল ক্র্যাম্প হতে থাকে বা ওই জায়গাটা যদি অবশ হয়ে যায় বা প্রচুর পরিমাণে রেডনেস হয়ে যায়, বা মাসেলটা যদি টুইস্ট হতে থাকে, তখন অবশ্যই আপনাদের একটা ভালো ডক্টরের শরণাপন্ন হতে হবে এবং কিছু মেডিসিন খেতে হবে। ক্যালসিয়ামের ঘাটতি হলেও মাসেল ক্র্যাম্প হতে পারে, তো আপনাদের দুধ, ফলের রস, পর্যাপ্ত পরিমাণে জল, এইসব খেতে হবে। তো আশা করি আপনারা এগুলো করে আপনারা ভালো থাকবেন। আর যেটা করতে হবে, ঘুমোতে যাওয়ার আগে একটু হেঁটে নিতে হবে বা একটু মাসেলটাকে স্ট্রেচ করে নিতে হবে, তাহলে দেখবেন মাসেল ক্র্যাম্প থেকে আমরা মুক্তি পাবো। আর এক্সেসিভ যদি মাসেল খারাপ, অবশ্যই আপনাদের ডক্টরের শরণাপন্ন হতে হবে। নমস্কার, ভালো থাকবেন।